হেই হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক আজকের এই নতুন ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে পারি, কিভাবে একটা গিগকে আমরা ফার্স্ট পেজে রান করাতে পারি এবং কিভাবে আমাদের গিগের ইমপ্রেশন বাড়াতে পারি, কিভাবে আমাদের ক্লিক বাড়াতে পারি, কিভাবে আমরা বেশি বেশি কাজ নিতে পারি। তো ঠিক এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, তাই চেষ্টা করব আপনাদের সময়টা যাতে কাজে লাগে, তো সেদিক চিন্তা করেই মূলত ভিডিওটি তৈরি করা। তো না টেনে পুরোটাই দেখার অনুরোধ। তো এখানে অলরেডি আমি ফাইবার স্ক্রিনে আছি, যেখান থেকে আমরা গিগ ক্রিয়েট করি। তো গিগ টাইটেল আপনারা এই রুলসটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা হতে পারেন গ্রাফিক ডিজাইনার, হতে পারেন ডিজিটাল মার্কেটার, হতে পারেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যে যেরকমই এক্সপার্ট, আপনারা ঠিক একই নিয়ম যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার গিগ ফার্স্ট পেজে রান করবে, এটা আমি বলতে পারি। আমি অলরেডি ফাইবার স্ক্রিনে আছি, তো যেখান থেকে আমরা সাধারণত গিগ ক্রিয়েট করে থাকি। এসইও ফ্রেন্ডলি একটা গিগের অন্যতম শর্ত হচ্ছে ইউআরএল এ আপনার কিওয়ার্ড থাকবে। উপরে যে ইউআরএলটা দেখতে পাচ্ছি আমরা, এখানে আপনার কিওয়ার্ড থাকবে। তো এটা আমরা কিভাবে তৈরি করব? গিগ টাইটেলে আসলাম, আসার পরে সাপোজ আমি লিড জেনারেশন এক্সপার্ট, আমি লিঙ্কডইন অথবা B2B লিডস এক্সপার্ট, আমি এই সম্পর্কে একটা গিগ তৈরি করব। সো আমি লিখতেছি তো আমি গিগে লিখলাম আই উইল ডু B2B লিড B2B টার্গেটেড লিড জেনারেশন। এটা আমি দেবো B2B টার্গেটেড লিড জেনারেশন। তাহলে কি হচ্ছে, এখানে আমরা B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড পাচ্ছি, আবার টার্গেটেড লিড জেনারেশন একটা কিওয়ার্ড পাচ্ছি, দুইটা কিওয়ার্ড পাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আপনার কিওয়ার্ড যাতে আপনার এই ইউআরএল এ থাকে, প্লাস আপনার টাইটেলে থাকবে, প্লাস আপনার ট্যাগে থাকবে, এটা হচ্ছে মূল বিষয়। প্লাস আপনার কিওয়ার্ড ডেসক্রিপশনেও থাকবে। এটাই হচ্ছে মূলত এসইও ফ্রেন্ডলি গিগ। তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি সিলেক্ট ক্যাটাগরি দিচ্ছি, এখান থেকে বিজনেস থেকে অটোমেটিক সাজেশন করতেছে, লিড জেনারেশন দিয়ে দিলাম। লিড জেনারেশন দিলে এখানে আমার ইন্ডাস্ট্রি আছে B2B, যেহেতু আমার B2B লিডস, তাই আমি ইন্ডাস্ট্রি দিলাম B2B। আচ্ছা, এখানে সার্চ ট্যাগ, মানে ক্লায়েন্ট আমাদেরকে কি লিখে সার্চ করলে আমাদের গিগটা ক্লায়েন্টের কাছে শো করবে। একটা গিগ যখনই ক্লায়েন্টের কাছে শো করবে তখনই আমাদের গিগের ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লেই আমাদের গিগ র্যাঙ্ক করবে। আর ইমপ্রেশন বাড়ার মানেই হচ্ছে আপনার ক্লিক রেট বাড়বে, আর ক্লিক বাড়লেই আপনি সেল পাবেন। তো সার্চ আমি লিখব, যেহেতু আমার কিওয়ার্ড B2B লিড জেনারেশন, একটা টার্গেটেড লিড জেনারেশন, তিনটা হচ্ছে অনলি লিড জেনারেশন। তো এই তিনটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমরা খুব বেশি কিওয়ার্ড এখানে অ্যাড করব না, তাহলে আমরা দেখা যাবে যে শেষ পর্যন্ত কোনো কিওয়ার্ডের জন্যই র্যাঙ্ক পাবো না। তাই 2 থেকে 3টা কিওয়ার্ড অ্যাড করার চেষ্টা করবেন। দিলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখাচ্ছে আমাদের ট্যাগটা একটু বড় হয়ে গেছে, তো এটা আমরা একটু ছোট করে নেব। B2B লিড জেনারেশন টার্গেটেড লিড। সো আমি এখানে 3টা কিওয়ার্ড দিয়ে দিছি, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইউআরএল এ আমাদের B2B টার্গেটেড লিড জেনারেশন কথাটা চলে আসছে। তো আমাদের এই ইউআরএল এ যাতে কিওয়ার্ডটা থাকে এটা আমাদের লক্ষ্য করতে হবে। এরপরে আমরা আমাদের প্যাকেজ সিলেকশন করে দিব।
বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, যে যেভাবে সিলেকশন করেন সেটা আমরা আমাদের মতো করেই করব। বেসিক প্যাকেজ আমি নাম দিলাম বেসিকই রাখলাম, স্ট্যান্ডার্ডই রাখলাম, প্রিমিয়ামই রাখলাম। আচ্ছা, তো ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউ অফারিং, আসলে আমি কি সার্ভিস প্রোভাইড করব সেইটা এখানে আমি একটু মানে শর্টলি বলে দিব, মানে আমি বেসিক প্যাকেজের মধ্যে কি দিব। তো আমি দিলাম 50 লিড ইনক্লুডিং নেম, টাইটেল, ইমেল, কোম্পানি নেম, ইটস। তো ঠিক একই জিনিস এখানে আমি পেস্ট করে দেব, এখানে আমি 100 দিব, এখানে আমি 200 দিব। আচ্ছা, ডেলিভারি টাইম আমি 1 দিন দিলাম, ডেলিভারি টাইম এটা 2 দিন দিলাম, এটা আমি 3 দিন দিব। এগুলো আসলে কোনো ম্যাটার করে না, এগুলো আপনারা আপনাদের মতো করেই সেট করে নেবেন। আমি রিভিশন দিয়ে দিলাম আনলিমিটেড। নতুন অবস্থায় আনলিমিটেড রিভিশন দেওয়াটাই বেটার, কারণ রিভিশন আনলিমিটেড থাকলে ক্লায়েন্ট অনেকেই আপনাকে কাজ দিতে একটু উৎসাহ বোধ করবে। লিডস ইনক্লুডেড এখানে আমি 50টা দিয়েছি, এখানে আমি দিয়েছি 100, এখানে দিয়েছি আমি 200। এখানে আপনারা কত ঘন্টা কাজ করবেন সেটাও দিতে পারেন, আমি এখানে কিছু দিব না, দিয়ে প্রাইস দিব। এখানে $5 দিলাম, এখানে 10 দিলাম, এখানে $15 দিব। আমার মোটামুটি শেষ। এখানে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এডিশনাল আওয়ার কোনো কিছু সিলেকশন করব না। সেভ অ্যান্ড কন্টিনিউ। ডিসক্রিপশন, এটার উপর ডিপেন্ড করবে আপনার কি র্যাঙ্ক করবে কিনা। আপনি অলরেডি টাইটেলও লিখে ফেলছেন, ট্যাগও দিয়ে দিয়েছেন, কিন্তু ডিসক্রিপশন যদি আপনার এলোমেলো উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না। তো দেখুন আমি দেখাচ্ছি আমরা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখতে পারি। Hello, I am lead generation expert. I can generate B2B leads, LinkedIn leads, Zoom info leads। তো এরকম আমরা আমাদেরকে আগে এরকম লিখে নিব, আমরা যে যার মতো করে পারি এভাবে লিখে নিব। কিন্তু এটার মূল শর্ত হচ্ছে আপনারা আপনাদের যে কিওয়ার্ডগুলো টাইটেলে দিয়েছেন এবং সার্চ ট্যাগে দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো এই ডিসক্রিপশনে ন্যাচারালি ইউজ করতে হবে। ন্যাচারালি আবার এখানে যদি আমি দিয়ে দেই হ্যালো আই এম লিড জেনারেশন এক্সপার্ট, আবার এখানে দিয়ে দিলাম লিঙ্কডইন এক্সপার্ট, তাহলে কিন্তু বিষয়টা ন্যাচারাল হলো না। হ্যাঁ, তো আমাদের বিষয়টা ফলো করতে হবে যাতে বিষয়টা আমাদের ন্যাচারাল হয়। আই এম লিড জেনারেশন এক্সপার্ট, আপনি এখানে দিতে পারেন আই এম B2B লিড জেনারেশন এক্সপার্ট, তাহলে কিন্তু এখানে 2টা কিওয়ার্ড পড়ে গেল। যাতে বিষয়টা ন্যাচারাল মনে হয় এদিকে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে দিতে পারেন হ্যালো আই এম B2B লিড জেনারেশন এক্সপার্ট, আই ক্যান জেনারেট B2B লিডস, লিঙ্কডইন লিডস অ্যান্ড জুম ইনফো লিডস। তো এরপরে এরকম লিখবেন, লেখার পরে দিবেন হোয়াই ইউ চুজ মি, আপনি আমাকে কেন চুজ করবেন এই প্রজেক্টের জন্য। তো আপনি এখানে একটা ট্রিক ইউজ করতে পারেন, হোয়াই ইউ চুজ মি ফর ইউর লিড জেনারেশন ওয়ার্ক, লিড জেনারেশন প্রজেক্ট। তাহলে এখানে আমাদের এই যে কিওয়ার্ডটা দিয়ে দিলাম লিড জেনারেশন, এই কিওয়ার্ড দিয়ে আমাদের যেহেতু এই কিওয়ার্ড টাইটেলে আছে, ট্যাগে আছে এবং ডিসক্রিপশনেও রাখলাম। তো লিড জেনারেশন এই যে ন্যাচারালি কিন্তু হয়ে গেছে, হোয়াই ইউ চুজ মি ফর ইউর লিড জেনারেশন প্রজেক্ট। আমরা কিন্তু ইচ্ছা করলেই এখানে শুধুমাত্র হোয়াই ইউ চুজ মি পর্যন্ত রাখতে পারতাম, এখানে এই পর্যন্ত রাখতে পারতাম,
তাহলে এই এক্সট্রাটা অ্যাড করার মানে কি আমাদের? তো এইটার মানে হচ্ছে জিনিসটা ন্যাচারালি ডেসক্রিপশনে ইউজ করলাম। তো এটাই হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি গিগের শর্ত। তো তো হোয়াই ইউ চুজ মি ফর ইয়োর লিড জেনারেশন প্রজেক্ট। তো বিষয়টা ন্যাচারাল মনে হচ্ছে, তা আমরা চাইলে এখান থেকে রাখতে পারতাম, কেন রাখলাম না? কেন একটা এক্সট্রা আমরা সেন্টেন্স ইউজ করলাম? তো এখানে আপনি কেন সবার থেকে আলাদা এভাবে লিখবেন, আপনি কি দিবেন, আপনার এটা দিলে তার বেনিফিট কি, এরকম কিছু বুঝাবেন। তারপর আপনি আবার দিবেন what tools I use for my lead generation সার্ভিস। তো এখানে আপনি আপনার B2B কথাটা অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার লিড জেনারেশনের সার্ভিসে আমি কি টুলস ইউজ করব। তো ঠিক আছে, আমি এরকমভাবে দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল মনে হচ্ছে। হ্যাঁ, এখানে মনে হবে না যে আমরা এটা একটা মানে খামাখা লিখে রাখছি, বিষয়টা এরকম দেখাচ্ছে না। এটা কিন্তু মোটামুটি একটা ন্যাচারালি মনে হচ্ছে। তো এরকম ন্যাচারাল দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনি দিবেন আপনি কি টুলস ইউজ করেন, এখানে দিবেন কি টুলস আপনি ইউজ করেন, এখানে টুলস দিবেন। এরপরে আপনি দিবেন প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর আনএক্সপেক্টেড ক্যান্সেলেশন। কারণ আপনার সাথে যাতে কথা বলি তারা অর্ডার করে, এটা একটা গিগ র্যাঙ্কের একটা অন্যতম মাধ্যম, যেটা আপনি যখন একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে, যদি আপনার অর্ডারটা যদি আপনি একান্ত কোনো প্রবলেমের কারণ দেখা গেলো যে আপনাকে না বলেই অর্ডার করে দিয়ে গেছে, কিন্তু আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে না, তখন আপনি ফাইবারকে বলতে পারবেন যে আমি এটা বলেই দিছি, উনি না দেখে আমাকে অর্ডার করে দিয়েছে। তাহলে আপনার রেসপন্স রেট থেকে শুরু করে আপনার অর্ডার কমপ্লিশন রেট কোনোটাই কমবে না। এটা আপনার প্রোফাইলের জন্য সেফ, তাই এটা লিখে রাখবেন। আর এখানে আপনারা আরও ইউজ করতে পারেন, এখানে অনেক কিছু লিখতে পারেন। লেখার মাঝে মাঝে আপনাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আপনি এখানে দিতে পারেন মেক শিওর মাই all leads are verified and targeted lead। সো এখানে আপনি টার্গেটেড কথাটা উল্লেখ করে দিলেন। তো এভাবে আপনারা ন্যাচারালি আপনাদের কিওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করবেন। আবার একদম লাইন ধরে আপনার কিওয়ার্ডগুলো ইউজ করবেন না, তাহলে কিন্তু আনন্যাচারাল দেখাবে, যেটা আপনার গিগে র্যাঙ্ক করবে না। এরকম ন্যাচারালি ইউজ করে ডিসক্রিপশন লিখবেন। অন্য কারো ডিসক্রিপশন আপনারা দেখে আইডিয়া নিতে পারেন, বাট কপি করা যাবে না। কপি করলে গিগ র্যাঙ্কের কোনো চান্সই নাই। সো আমি কপি করাটা রেকমেন্ড করি না। তো এরপরে আমার গিগ লেখা হয়ে গেছে। এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এটার মাধ্যমে আপনি আপনার গিগকে এসইও ফ্রেন্ডলি করতে পারেন। এখানে আপনি কোশ্চেন দিতে পারেন, এখানে আপনার কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারেন, আপনার অ্যান্সারে আপনার কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এটা আপনার জন্য অনেকটা হেল্প করবে। যেমন আমি লিখলাম ক্যান আই অর্ডার কাস্টম। দেখা গেল যে আপনার স্টার্ট অবস্থায় আপনার প্যাকেজ হচ্ছে 5, 10, $20 প্যাকেজ, আপনার 50, 100, 200টা লিড। তো ওনার 10,000 লিড দরকার। তখন উনি তো চিন্তা করতে পারে যে আমি একে এতগুলো কাজ দেবো, সে করতে পারবে কিনা। সেজন্য আপনি এখানে কোশ্চেন অ্যাড করে রাখবেন, ক্যান আই অর্ডার কাস্টম। উনি আপনাকে যদি এইরকম কোশ্চেন উনি সম্মুখীন হয়, অ্যান্সারটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তখন আপনি অ্যান্সার লিখবেন ইয়েস আই ক্যান অ্যাকসেপ্ট লার্জ প্রজেক্ট ফর মাই লিড জেনারেশন সার্ভিস। তো এখানে এই যে লিড জেনারেশন, এখানে আপনি আপনার কিওয়ার্ডটা ইনক্লুড করে দিলেন। এরকম 2-3টা কোশ্চেন অ্যাড করে নেবেন। একটা কোশ্চেন অ্যাড করছি আমি, আপনি 2-3টা অ্যাড করে নেবেন, যেটাতে আপনার কিওয়ার্ড ইনক্লুড থাকবে। এটাও আপনাদের জন্য আপনার গিগকে র্যাঙ্ক করার জন্য মোটামুটি হেল্প করবে। মোটামুটি শেষের দিকে। তো এখানে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড টু বায়ার্স টু গেট স্টার্ট। আপনারা বায়ার যখন আপনাকে কাজ সাবমিট করবে, তখন আপনার কী লাগবে আপনি এটা বিষয়ে বলবেন। আপনি এখানে লিখে দিবেন
I need targeted location and industry। সো এখানে আপনি বলে দেবেন আপনার কী কী লাগবে, তাহলে ওটা রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দেবে, আপনি কাজ স্টার্ট করতে পারবেন। এটা অ্যাড করে দিলাম আমি, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার হচ্ছে গ্যালারি। তো গ্যালারিতে আমরা আসবো। সাধারণত আমরা যারা ভিডিও তৈরি করতে পারি সুন্দর সুন্দর, তখন আমরা ভিডিও এখানে অ্যাড করতে পারবো। ভিডিওর সাইজ আপনার 50 MBর বেশি হওয়া যাবে না, হলে আপনার ভিডিওটা আপলোড হবে না। তো আমরা যারা ভিডিও দিতে পারি সেটা মোটামুটি ভালোই এখানে বলেই দিয়েছে ফাইবার যে আপনার ভিডিওটা কতটা ইফেক্টিভ গিগের জন্য। আপনি ফাইবারের ব্লগ পড়তে পারেন, ভিডিও কিভাবে আপনাকে হেল্প করে, আপনার গিগের ইমপ্রেশন বাড়ানো থেকে শুরু করে মোটামুটি অনেকটাই হেল্পফুল। তো ভিডিও যদি আপনার দিতে পারেন, না হলে না দিতে পারেন। এখানে বলে দিয়েছে ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। মানে ফাইবার আপনাকে রিকমেন্ড করতেছে 40% এঙ্গেজমেন্ট বাড়বে যদি আপনি ভিডিও দেন। আমি মনে করি না পার্সোনালি যে 40% বাড়বে। তো আপনারা চাইলে ভিডিও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো এখানে ফটোসে যখন আপনারা গিগের ফটোগুলো অ্যাড করবেন, আপনারা একটু নাম লিখে নেবেন। তো নাম লিখে নেবেন এভাবে, সাপোজ এটা হচ্ছে আমার গিগের ইমেজ। তো এটাকে আমি লিখে নিব, এটা আমি রিনেম করে নিব। রিনেম করবো আমার কিওয়ার্ড দিয়ে। অবশ্যই কিওয়ার্ডটা আপনার ইমেজেও থাকতে হবে। কীভাবে রিনেম করে নেবেন, B2B লিড জেনারেশন, এখানে হাইফেন দিবেন, এখানে B2B ড্যাশ দিবেন লিড জেনারেশন। এভাবে কিওয়ার্ডটা ইনক্লুড করবেন, স্পেস দিয়ে লিখবেন না, আপনি ড্যাশ দিয়ে লিখবেন B2B লিড জেনারেশন। তো এটা একটা আমার কিওয়ার্ড হয়ে গেল। যদি আপনি আরেকটা পিকচার অ্যাড করেন, এখানে আপনারা জানেন এখানে 3টা পিকচার অ্যাড করা যাবে। তো এরকম 3টা পিকচারে আপনি 3 রকমের কিওয়ার্ড ইউজ করবেন, যেটা আপনি টাইটেলে ইউজ করছেন, যেটা আপনি সার্চ ট্যাগে ইউজ করছেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে গিগ আপনারা পাবলিশ করে দিবেন। তো আমি মনে করি যে এগুলো যদি মোটামুটি আপনারা ফলো করেন, আপনাদের গিগ 100% ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে নেক্সট এরকম কোনো ইফেক্টিভ ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কে জানেন না এতক্ষণ কে কথা বলছিলাম, আমি আবু সায়েম হোসেন বিপ্লব, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।